হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে একটি প্লাজোতে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। তোমরা খুব সহজেই প্লাজোতে হ্যান্ড পেইন্ট করে এটাকে কিভাবে নান্দনিক করে তুলতে পারো সেটাই আজকের বিষয়। তো চলো শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবা আর একটা লাইক দিয়ে দিবা। আর কমেন্টে অবশ্যই তোমরা কমেন্ট করবা যদি কোনো তোমাদের প্রবলেম থেকে থাকে। তো আমি প্রথমে এখানে ফেব্রিক্রাইলে অ্যাক্রিলিক কালারটা নিয়ে নিচ্ছি, হোয়াইট কালার। আর এখানে 0 সাইজের রাউন্ড ব্রাশটা নিয়ে নিচ্ছি আমি। কিপ স্মাইলিংয়ের ব্র্যান্ডটা তোমরা ইউজ করতে পারো, আমি এটা সবসময় ইউজ করি। এটা খুবই ভালো ফেদারগুলি, সেজন্য আমি প্রথমে এখানে মোটা করে একটা নিউজ পেপার দিয়ে নিয়েছি যাতে নিচের দিকে কালারটা লেগে না যায় আর কি। তারপর আমি তুলির সাহায্যে এখানে একটা কার্ভ লাইন ড্র করে নিচ্ছি আর কি। তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, তবে পায়জামার নিচেতে নিচের সাইডটায় চিকন করে আসলে ডিজাইন করলে অনেক বেশি ভালো লাগে আর কি। তো এভাবে আমি করে নিচ্ছি। তোমরা যদি এক্সপার্ট না হও তাহলে অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিবা। কলম অবশ্যই ইউজ করবা না, কারণ কলমে দেখাও যাবে না, আর কলম ইউজ করলে এটা দেখা যায় রঙের উপর দিয়ে আবার ভেসে উঠতে পারে। তো আমি এখানে খুবই সামান্য কালার নিয়ে নকশাটা করতেছি আর কি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা খুবই অল্প পরিমাণে কালার নেওয়ার আর কি, কারণ যত অল্প পরিমাণে কালার নিবা তোমরা ততই কাজটা অনেক স্মুথ হবে আর কি। বেশি কালার নিলে যে কাজটা অনেক ভালো লাগবে দেখতে সেটা নয়। তো আমি এখানে আমার যে উপরে যে ঢাকনাটায় ছিল কালারটা, সেটা দিয়ে আমি করছি আর কি, কারণ আমি কালারটা ওয়েস্ট করতে চাই না। তো এভাবে আমি আমার পছন্দ মতো নকশা আর্ট করে নিচ্ছি। পদ্ম ফুল আঁকছি, তারপরে কলকা দিয়ে নিলাম। তো লাইনটাকে আমি আবার একটু ডাবল করে নিব, কারণ ডাবল করলে এটা আরও বেশি সুন্দর লাগবে সেজন্য আর কি। তো তোমরা চাইলে এভাবে খুব সহজেই বাসায় বসে প্লাজোতে পেইন্ট করে নিতে পারো আর কি, তাতে প্লাজোটা অনেক বেশি সুন্দর লাগবে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। ইনশাল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে।